হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা এনবিউর আন্ডারে পড়ছো, তোমাদের যে 6th সেমিস্টার জিই বেঙ্গলি রয়েছে সেখান থেকে দেখো এই যে অলংকার যে রয়েছে, এই অলংকার যে টপিকটা থেকে আজ আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ক্রিনে দেওয়াই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ব্যতিরেক অলংকার যে রয়েছে, এই ব্যতিরেক অলংকার নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেবো। তো চলো আমি আলোচনায় চলে যাই। দেখো, প্রথমে আমরা এই ব্যতিরেক অলংকারের একটু সংজ্ঞাটা দেখব। ব্যতিরেক অলংকার যে রয়েছে, এই অলংকারের সংজ্ঞাতে বলা হয়েছে, দেখো, যে অলংকারে উপমেয়কে উপমান অপেক্ষা উৎকৃষ্ট বা নিকৃষ্ট দেখানো হয় তাকে বলা হয় ব্যতিরেক অলংকার। অর্থাৎ আমরা দেখব একটা হচ্ছে উপমেয় আর আরেকটা হচ্ছে উপমান। অলংকারের মধ্যে আমরা এই জিনিসটা মনে রাখবো, যখন কোনো অলংকারে এই উপমেয়কে উপমান অপেক্ষা উৎকৃষ্ট বলতে বড় দেখানো হবে, আবার কখনো এই অলংকারের মধ্যে উপমেয়কে উপমান অপেক্ষা নিকৃষ্ট দেখানো হবে, অর্থাৎ ছোট দেখানো হবে। এই যে একবার বড় আরেকবার ছোট দেখানো হচ্ছে, তখন যে অলংকার সৃষ্টি হচ্ছে সেটাকে কিন্তু ব্যতিরেক অলংকার বলা হচ্ছে। তো দেখো, সুতরাং আমরা বলতে পারি যে ব্যতিরেক অলংকারের আমরা দুটি দিক দেখতে পারবো। এই যে এখানে উপরে বলা হয়েছে যে সেটাই কিন্তু এখানে বলছে, উপমেয়কে উপমান থেকে উৎকৃষ্ট দেখানো হবে। আমরা দেখব এই যে দুটো জিনিস, একটা হচ্ছে উপমেয়, প্রথমে আমি যেটা বললাম, একটা হচ্ছে উপমেয় আর আরেকটি হচ্ছে উপমান। তো আমরা দেখব এই উপমেয় থেকে কখনো উপমানকে কি করা হবে, বড় দেখানো হবে বলতে উৎকৃষ্ট দেখানো হবে। আবার এই যে বলছে, দেখো দ্বিতীয়তে, এই উপমেয়কে উপমান অপেক্ষা কখনো নিকৃষ্ট অর্থাৎ ছোট দেখানো হবে। এই যে তখন যে অলংকার সৃষ্টি হবে সেটাকে কিন্তু বলা হয় ব্যতিরেক অলংকার। ঠিক আছে, তো আমরা এখন এই ব্যতিরেক অলংকার একটু উদাহরণটা দেখি, তাহলে আরও একটু ভালো করে বুঝতে পারবো। দেখো, এখানে বলা হয়েছে যে যেমন তরলতব সজল ডিঠি মেঘের চেয়ে কালো। এখানে আমরা দেখব উপমেয়, এই জায়গাটায় আমরা দেখব এই যে উপমেয় প্রধান বর্ণীয় বিষয় হচ্ছে হলো সজল ডিঠি, উপমান হচ্ছে অপ্রধান বর্ণীয় বিষয় হচ্ছে হলো মেঘ। এই যে মেঘ যে রয়েছে এটা হচ্ছে অপ্রধান বর্ণীয় বিষয়। এখানে আমরা কি দেখবো, এই জায়গাটায় বলছে উৎকৃষ্ট বা নিকৃষ্টবাচক শব্দ দেখবো আমরা ছে, এই জায়গাটা এটা হচ্ছে উৎকৃষ্ট বা নিকৃষ্টবাচক শব্দ আমরা কিন্তু দেখব। অর্থাৎ এখানে দেখব কবির বক্তব্য, কবি এই লাইনটা দিয়ে বলছে যে মেঘের যে কালো, মেঘের যে দৃষ্টি হয় কালো, তার থেকেও কালো যেন তোমার দৃষ্টি, সেটাই এখানে বলছে। কিন্তু তোমার সজল দিঠি যে আছে সেই কালো হচ্ছে হলো মেঘের মতো থেকেও অধিক কালো। এই যে মেঘ যেরকম কালো হয়, মেঘের বৃষ্টি হওয়ার আগে যে কালো হয়, বলছে সেই মেঘের থেকেও কালো হচ্ছে তোমার দৃষ্টি, সেটাই কিন্তু আমরা দেখব এই লাইনটার মধ্যে বলছে যে অর্থাৎ এখানে মেঘের কালত্ব থেকে দৃষ্টির কালত্বের উৎকর্ষ কিন্তু বোঝানো হয়েছে। মানে আমরা দেখব এই যে উপমেয়র থেকে কিন্তু উপমানকে বেশি উৎকৃষ্ট দেখানো হয়েছে বলতে বড় দেখানো হয়েছে। মানে বলছে এই যে মেঘের যে কালো রয়েছে এর থেকে কি তোমার দৃষ্টি বেশি কালো। এই দেখো, এখানে উপমেয় থেকে উপমানকে কি করা হলো, বড় করা হলো বা উৎকৃষ্ট করা হলো, তখন যে অলংকার সৃষ্টি হলো সেটাই হচ্ছে ব্যতিরেক অলংকার। সেটাই বলছে, এর জন্য এটা হচ্ছে ব্যতিরেক অলংকারের কিন্তু একটা উদাহরণ আমরা বলতে পারি। ঠিক আছে, দেখো তারপরে আমরা দেখবো আরেকটা এখানে উদাহরণ দেওয়া হয়েছে, বলছে কল্লোলে লাজ দিল আজ নারী কণ্ঠের কাকলি। এখানে আমরা দেখবো এই জায়গাটায় উপমেয় হচ্ছে হলো নারী কণ্ঠ। ঠিক আছে, এই লাইনটায় আমরা দেখবো এটা হচ্ছে উপমেয় নারী কণ্ঠ, এটা হচ্ছে উপমেয়। ঠিক আছে, এখন আমরা দেখবো এখানে উপমান হচ্ছে হলো কলকল্লোল। ঠিক আছে, তো আমরা এইভাবে মনে রাখবো, কলকল্লোল মানে হচ্ছে হলো হট্টগোল। কি বলছে এই জায়গাটায়, এই জায়গাটায় বলছে নারী কণ্ঠের কাকলি মানে নারীর উৎকর্ষ ধ্বনি, মানে নারীর যে উৎকর্ষ ধ্বনি রয়েছে, নারীর কিন্তু সেই ধ্বনিকে কিন্তু বোঝানো হচ্ছে। কি বলছে এই জায়গাটায়, দেখো কবি বলেছেন এই নারীর কণ্ঠধ্বনি এই কলকল্লোল থেকেও কিন্তু উঁচু গ্রামে পৌঁছেছে। মানে এই যে নারীর যে কণ্ঠধ্বনি বা তার কণ্ঠের স্বর, আমরা দেখবো তার থেকে কিন্তু আরও একটু উঁচু পর্যায়ে পৌঁছে গেছে। মানে এই যে কলকল্লোলই হচ্ছে নিন্দার বস্তু। এই জায়গায় আমরা দেখবো এই যে কলকল্লোল যে রয়েছে এটাই হচ্ছে নিন্দার বস্তু। তো কি বলছে এখানে, নারী কণ্ঠের ধ্বনি সেই নিন্দার বস্তুকে হার মানাচ্ছে। আমরা দেখবো এই জায়গায় যে নারী কণ্ঠের ধ্বনি যে রয়েছে, সেই যে নিন্দার বস্তু যে রয়েছে কলকল্লোল, এই কলকল্লোলকেও কিন্তু হার মানাচ্ছে, মানে তার যে স্বর, তার উঁচু গলার যে স্বর। তো এখানে আমরা কি দেখবো এই জায়গাটায়, সুতরাং আমরা দেখতে পারবো এই যে নারী কণ্ঠের কাকলি যে রয়েছে এটা কি করছে, মানে তাকে আরো কি নিকৃষ্ট করে তুলছে।
ওই যে বললাম একবার উপমেয়কে উপমান অপেক্ষা উৎকৃষ্ট দেখানো হবে, এটা এর আগের উদাহরণে কিন্তু আমি আলোচনা করলাম। আর এইবার যে উদাহরণটা দিলাম এটাতে হচ্ছে উপমেয়কে উপমান অপেক্ষা নিকৃষ্ট অর্থাৎ ছোট দেখানো হচ্ছে, ঠিক আছে। তাই যে অলঙ্কার সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা ব্যতিরেক অলঙ্কার বলবো। এখন আমরা একটু ব্যতিরেক অলঙ্কার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করি। দেখো এখানে বলছে এই ব্যতিরেক অলঙ্কারকে আমরা দেখব দুটি ভাগে কিন্তু বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে উৎকর্ষাত্মক ব্যতিরেক, আরেকটা হচ্ছে অপকর্ষাত্মক ব্যতিরেক। তো দেখো উৎকর্ষাত্মক ব্যতিরেক যে রয়েছে তার একটু সংজ্ঞাটা নিয়ে আমি আলোচনা করি। এখানে বলছে যেখানে উপমেয়কে উপমান অপেক্ষা উৎকৃষ্ট দেখানো হয় সেটাকে বলা হয় উৎকর্ষাত্মক ব্যতিরেক। মানে আমরা একবার মনে রাখবো যখন বড় হচ্ছে, জিনিসটাকে বড় দেখানো হচ্ছে, উপমেয় থেকে উপমানকে বড় দেখানো হচ্ছে, সেটাকে আমরা কিন্তু বলবো উৎকর্ষাত্মক ব্যতিরেক। দেখো এর উদাহরণ হচ্ছে হলো সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বড়। বলছে এখানে হচ্ছে মাটি হচ্ছে হলো উপমেয় আর সোনা হচ্ছে হলো উপমান। তো এইখানে আমরা দেখতে পারবো যে এই যে উপমান থেকে কিন্তু উপমেয়কে কি উৎকর্ষ বলতে বড় কিন্তু আর কি গণনা করা হচ্ছে বা প্রকাশ করা হচ্ছে বড় হিসেবে, ঠিক আছে। তো এইটা চলে গেল উৎকর্ষাত্মক ব্যতিরেকের উদাহরণ। এখন আমরা দেখব অপকর্ষাত্মক। মানে আমি যে বললাম একবার উৎকৃষ্টটা চলে গেল, এরপরে নিকৃষ্টর মধ্যে যেটা পড়বে অর্থাৎ যখন নিচু দেখানো হবে উপমেয়কে উপমান অপেক্ষা যখন নিচু দেখানো হবে সেটা কিন্তু চলে যাবে এই অপকর্ষাত্মক ব্যতিরেকে। দেখো এখানে উদাহরণে তাই বলছে, আমরা সেটাই দেখব। বলেছে সংজ্ঞাতে যেখানে উপমান অপেক্ষা উপমেয়কে কি করা হবে নিকৃষ্ট দেখানো হবে তাকে কিন্তু অপকর্ষাত্মক ব্যতিরেক বলা হবে। যেমন পাপীকেও তুমি মানিয়েছো হার, এই জায়গায় আমরা দেখবো এই যে উপমেয়কে উপমান অপেক্ষা নিকৃষ্ট দেখানো যে বলছে এই যে পাপী যে রয়েছে তাকেও কিন্তু তুমি হার মানিয়েছো তোমার আর কি ব্যবহারে বা আচরণে, যাই হোক এখানে এই যে নিকৃষ্ট দেখানো হচ্ছে এটি কিন্তু এই অপকর্ষাত্মক ব্যতিরেকের উদাহরণ, ঠিক আছে। তো আজকে এই যে ব্যতিরেক অলঙ্কার রয়েছে এটা নিয়ে আলোচনা কিন্তু আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে অবশ্যই এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।